প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেই প্রশ্ন করেছেন অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন। আমি আপনাকে বলবো, অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষাটি যদিও একেবারে নিচের দিকের পরীক্ষা, অর্থাৎ 17-18 গ্রেডের, কিন্তু পড়াশোনা বা সিলেবাস অনেক গুরুত্বপূর্ণ। আপনাকে অফিস সহায়কের জন্য যা পড়তে হবে ঠিক একইভাবে 11-12 গ্রেডের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার জন্য আপনাকে তাই পড়তে হবে, কারণ সিলেবাস একই। সুতরাং আপনারা যদি মনে করেন অফিস সহায়ক বা ড্রাইভার বা নৈশপ্রহরী পদের জন্য অল্প পড়লে হবে, এখনকার বাস্তবতায় তা নয়। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন কেমন হয়, ঠিক সেই জন্যই বস্ত্র পাট মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা 2025-এর একটি অফিস সহায়কের প্রশ্ন, যেটি 9/5/2025 অনুষ্ঠিত হয়েছিল, আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি প্রশ্নটি দেখার পরে আপনার ধারণা তৈরি হবে নিয়োগ পরীক্ষার প্রশ্ন কেমন হয় অফিস সহায়কের। প্রশ্নটির দিকে খেয়াল করেন, 1 নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত এই প্রশ্নগুলো বাংলা অংশের, যেখানে আমরা প্রশ্নের দিকে দেখলে দেখব বাংলা সাহিত্য থেকে সীতার বনবাস কার রচনা প্রশ্ন আছে। শস্যব্যস্ত কোন সমাস বিপরীত শব্দ লেখুন। নিম্নরূপ কোন কারকে বিভক্ত আলোয় আধার কাটে। ইঁদুর কপালে বাগধারার অর্থ কী। সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে, একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। এই হচ্ছে বাংলা অংশ। এরপরে আছে ইংরেজি অংশ। ইংরেজি অংশের দিকে আমরা যদি দেখি, রাইট এ প্যারাগ্রাফ অন রোড সেফটি, অর্থাৎ একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, ট্রান্সলেশন করতে বলা হয়েছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। এই হচ্ছে ইংরেজি অংশ এই প্রশ্নের। এরপরে যদি আমরা দেখি, গণিত অংশ আছে 13, 14 এবং 15। এখানে একটা টাইপিং মিস্টেক আছে, 13 এটা 14 এটা 15 হবে। 13, 14, 15 এই তিনটি গণিত প্রশ্ন, একটা মুনাফা নির্ণয়ের অঙ্ক, একটা উৎপাদকে বিশ্লেষণের একটা অঙ্ক, একটা ত্রিভুজ কত প্রকার সেইটি জানতে চাওয়া হয়েছে। এই হচ্ছে আপনার জন্য গণিত প্রশ্ন। এরপরে আছে সাধারণ জ্ঞানের প্রশ্ন। সাধারণ জ্ঞানের প্রশ্নের দিকে যদি আমরা দেখি, একেবারে বেসিক সাধারণ জ্ঞান বলতে যা বোঝায় নিয়োগ পরীক্ষায় ঠিক তাই এসেছে। আপনি যদি পুরো প্রশ্নটির দিকে তাকান, পুরো সিলেবাসের দিকে, তাহলে আপনি দেখবেন যে এই নিয়োগ পরীক্ষার প্রশ্নটি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অন্যান্য মন্ত্রণালয়ের জন্য। তাই অফিস সহকারী, হিসাব সহকারী, উচ্চমান সহকারী বা কম্পিউটার অপারেটর অথবা প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি, সিলেবাস একই। আলাদা আলাদা বই না পড়ে নিউমেরিক জব প্রিপারেশন বইটি ভালো করে পড়লে সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা, সকল পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হবে। অনেকে এটি পাটবস্ত্র মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন, কিন্তু এখন আপনি ভূমি মন্ত্রণালয় বা নির্বাচন কমিশন কার্যালয় বা বস্ত্র মন্ত্রণালয়, ত্রাণ মন্ত্রণালয় বা ধরেন যে আপনি জেলা প্রশাসকের কার্যালয় বা জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা দেবেন, তাহলে কি বই পড়বেন? অবশ্যই এই প্রশ্নের মতোই আপনার প্রশ্ন হবে। সুতরাং এই নিউমেরিক জব প্রিপারেশন বইটি যদি আপনি ভালো করে পড়তে পারেন, তাহলেই আপনার অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন বা পড়াশোনা কমপ্লিট হবে। আশা করি আমার এই লাইফের মাধ্যমে নিয়োগ পরীক্ষার প্রশ্নটি কেমন হয় সেটি আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।